হ্যালো, আজকের এই দারুণ এক্সপ্লেনারে স্বাগত। আমি তোমাদের বন্ধুস্থানীয় গণিত শিক্ষক, আর আজ আমরা চমৎকার একটা গাণিতিক যাত্রায় বের হব। আজ আমরা সবাই মিলে আমাদের স্থানীয় বাজারে ঘুরতে যাব, আর বাজারের কেনাকাটা, শাকসবজি আর ফর্মুলের হিসাব করতে করতে আমরা দশমিক ভগ্নাংশের রঙিন দুনিয়াটা ঘুরে দেখব। আজকের এই রোমাঞ্চকর যাত্রায় আমরা ধাপে ধাপে দশমিক বিন্দুর সাথে পরিচিত হব, বাজারের দৈনন্দিন জিনিসপত্র মাপব, সংখ্যারেখা দেখব, আর শেষে তোমাদের জন্য একটা দারুণ মজার কুইজ তো থাকছেই। চলো শুরু করা যাক। শুরুতেই চলো এই দশমিক বিন্দু জিনিসটার সাথে একটু পরিচিত হয়ে নিই। ধরো, বাজারে ঢোকার মুখেই আমরা 1 লিটার শরবত কিনলাম। এবার সেটা যদি 10 জন বন্ধুর মাঝে একেবারে সমানভাবে ভাগ করি, তাহলে প্রত্যেকে পাবে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ 0.1 লিটার। ঠিক এভাবেই কিন্তু গণিত আমাদের মিলেমিশে সবার সাথে সমানভাবে খাবার ভাগ করে নিতে শেখায়। আর এই ভাগ করার ক্ষেত্রে সবচেয়ে মজার জাদুকর হলো ওই ছোট্ট বিন্দুটি, যাকে আমরা বলি দশমিক বিন্দু। পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশের ঠিক মাঝখানে বসে সে। বাজারের হিসাব নিকাশকে 2.3 বা 0.1-এর মতো করে খুব সহজেই প্রকাশ করতে সাহায্য করে এই ছোট্ট বিন্দুটা। এবার চলো একটু সামনে এগিয়ে বাজারের দৈনন্দিন জিনিসপত্র মেপে দেখে। দর্জির ফিতা হোক বা বাজারের পাল্লা, দশমিক কিন্তু সবখানেই আছে। এই যেমন পাল্লায় কমলা মাপা হচ্ছে, তেমনি আমাদের দেশি সতেজ আম বা কাঁঠাল মাপার ক্ষেত্রেও একই নিয়ম খাটে। আর জানো তো, বাজারের এই পাল্লা আমাদের শুধু ওজনই শেখায় না, সমান ভাগে ভাগ করে দিয়ে এটি আমাদের একে অপরের প্রতি সদয় হতে এবং ন্যায্যতার চমৎকার শিক্ষাও দেয়। এখানকার হিসেবটা একটু খেয়াল করলেই দেখবে 1 মিলিমিটার মানেই হচ্ছে 0.1 সেন্টিমিটার। আবার ধরো, পরিবারের সবার জন্য বাজার থেকে কেনা 100 গ্রামের সতেজ শাকসবজি বা কমলা হলো 0.1 কিলোগ্রাম। কত সহজেই আমরা হিসেবটা করে ফেললাম, তাই না? এখন আমরা এই সংখ্যাগুলোকে সংখ্যারেখায় বসিয়ে দেখব। আমাদের স্কেলের ছোট ছোট দাগগুলোর মতোই সংখ্যারেখার প্রতিটি ছোট ধাপ কিন্তু 0.1 নির্দেশ করে। এর মাধ্যমে আমরা একেবারে নিখুঁতভাবে বুঝতে পারি যে 1.8-এর মতো সংখ্যাগুলো ঠিক কোথায় লুকিয়ে আছে। সংখ্যাগুলো কোথায় থাকে তা তো জানলাম, কিন্তু এবার বলো তো কোন সংখ্যাটি বড়? চলো 10 ভাগের 3-এর মতো একটা সাধারণ ভগ্নাংশের সাথে 0.4-এর তুলনা করি। ধরো, বাজার থেকে আনা একটা দারুণ রসালো তরমুজকে আমরা সমান ভাগে ভাগ করছি, তাহলে হিসাবটা বেশ মজার হয়ে ওঠে। দেখাই যাচ্ছে 10 ভাগের 3 আর 0.3 কিন্তু একেবারেই সমান, আর সংখ্যারেখায় এটি 0.4-এর বাম দিকে বসে। তার মানেই হল 10 ভাগের 3 ভগ্নাংশটি ছোট। দেখেছ কত সহজেই আমরা বড় ছোট চিনে ফেললাম? চলো এবার সবচেয়ে রোমাঞ্চকর কাজটা করি, দশমিকের যোগ আর বিয়োগ। বাজার থেকে কেনা জিনিস একসাথে করার মতোই। ধরো, একটা পাত্রে 0.5 লিটার এবং অন্যটিতে 0.3 লিটার তরল আছে। দুটোকে একসাথে মেলালে আমরা একেবারে নিখুঁতভাবে 0.8 লিটার পেয়ে যাই। এটা কিন্তু সাধারণ যোগের মতোই সহজ। তবে দশমিকের অঙ্কের দারুণ একটা সুবর্ণ নিয়ম আছে। সবসময় দশমিক বিন্দুগুলোকে একেবারে সোজা লাইনে, মানে উপর নিচে রাখতে হবে। স্থানিক মান ঠিক রেখে সংখ্যাগুলোকে বসিয়ে সাধারণ সংখ্যার মতোই যোগ বা বিয়োগ করবে, আর সবশেষে ঠিক সেই বরাবর নিচে ফলাফলেও দশমিক বিন্দুটি বসিয়ে দেবে। দেখবে, সঠিকভাবে দশমিকগুলো একদম সোজা লাইনে বসালে একেবারে নির্ভুল উত্তর আসে, আর স্থানিক মান একটু এলোমেলো করলেই কেমন গণ্ডগোল পেকে যায়। তাই মনে রেখো, দশমিক বিন্দু ঠিক বরাবর নিচে বসানোই হলো আসল ম্যাজিক। এবার চলে এলাম দারুণ একটা পর্বে, আমাদের মজার ইন্টারঅ্যাক্টিভ কুইজ। এতক্ষণ তো অনেক কিছু শিখলে, এবার একটা ছোট্ট চ্যালেঞ্জ হয়ে যাক। এখানকার যোগ অঙ্কটা খেয়াল করো। প্রশ্নটা হলো 0.8 যোগ 0.2 সমান কত হবে? আমি তোমাদের একটু সময় দিচ্ছি। নিয়ম মতো দশমিকগুলো ঠিক সোজা লাইনে বসিয়ে মুখে মুখে হিসাব করে জোরে জোরে উত্তরটা বলে ফেলো তো দেখি। একদম ঠিক বলেছ। উত্তরটি হল 1.0, যা আসলে সম্পূর্ণ বা পূর্ণ সংখ্যা 1-এর সমান। দারুণ করেছ তোমরা, আমি সত্যি খুব গর্বিত। এবার আজকের শেষ চ্যালেঞ্জ। সঞ্জয় আর শম্পার বাড়ির রাস্তা দেখানো এই সুন্দর মানচিত্রটা দেখো। ওরা হয়তো স্কুল শেষে একসাথেই বাজারে যাবে। বাস্তব জীবনে দূরত্বের হিসাব করতে এই ম্যাপটা আমাদের দারুণ সাহায্য করবে। ধরো, সঞ্জয়ের বাড়ি স্কুল থেকে 3.1 কিলোমিটার দূরে, আর শম্পার বাড়ি ওই একই রাস্তা ধরে আরও 2 কিলোমিটার দূরে। তাহলে বলো তো, সঞ্জয়ের বাড়ি থেকে শম্পার বাড়ির মোট দূরত্ব কত হলো? আবারও সেই ম্যাজিক নিয়ম,
দশমিক বিন্দুগুলোকে একই লাইনে বসালেই পরিষ্কার হয়ে যায় যে 3.1-এর সাথে 2.0 যোগ করলে ঠিক 5.1 কিলোমিটার হয়। চমৎকার সমাধান। আমাদের আজকের এই বাজার ঘুরে বেড়ানোর আনন্দদায়ক যাত্রা প্রমাণ করে যে গণিত আসলে আমাদের চারপাশেই ছড়িয়ে আছে। বাজারের পাল্লার ন্যায্যতা থেকে শুরু করে বন্ধুদের সাথে জিনিস ভাগ করে নেওয়া, সবখানেই গণিতের ছোঁয়া। আর হ্যাঁ, নিজেদের মধ্যে এই গাণিতিক জ্ঞান শেয়ার করলে আমরা সবাই কিন্তু আরও বুদ্ধিমান হয়ে উঠি। এবার তোমাদের কাছে আমার একটা কৌতূহলী প্রশ্ন রইল। আগামীকাল তোমাদের দৈনন্দিন কাজে আর কোথায় কোথায় এই দশমিক বিন্দুগুলো উকি দেবে বলে মনে হয়, খুঁজে বের করো কিন্তু।